একজন মুমিনের সবসময় এই চিন্তাই হওয়া উচিত, কে আমাকে সম্মান করলো, কে আমাকে ইজ্জত করলো, কে আমাকে দাম দিল, কে আমাকে দাম দিল না। এই চিন্তা কোনো অবস্থাতেই যেন তোমার আমার কলবের মধ্যে না ঢোকে। সবসময় একদিকে চিন্তা করি। সবসময় ওদিকে খেয়াল রাখিও। দেখো প্রেমাস পদের জন্য তো আশেক সদাই করতেছে, বাজার করতেছে, দামি দামি অনেক অনেক দামি সদাই করতেছে, বাজার করতেছে, কিন্তু মন বেজার, মুখের মধ্যে হাসি নাই, চেহারার মধ্যে চিন্তার ছাপ। তাকে প্রশ্ন করা হয়েছে, ঘটনা কি, তুমি এত দামি দামি বাজার করতেছো, তোমার মুখে হাসি নাই কেন, তুমি চিন্তিত কেন? বলে দেখো আমি তো আমার সাধ্য অনুযায়ী বাজার করতেছি, কিন্তু আমি চিন্তিত যার জন্য করি সে কি আমার বাজার পছন্দ করবে কিনা। সে যদি বাজার পছন্দ না করে, সে যদি গ্রহণ না করে, ঠিক আমরাও যার জন্য করি আশেকে সব সময় চিন্তা, যার জন্য করি সেই মাবুদ কি আমার ইবাদত কবুল করছে কি করে নাই। বাবারে দেখো মহান সত্তা, এত বড় মহান সত্তা, তার সামনে তোমার মতো আমার মতো কমজোর কি ইবাদত করবে। এদের সব সময় খেয়াল রাখা, সব সময়। देख लो आए किश्ती बानो, अपना किश्ती देख लो, गहरे दरिया की अंदर किस्ती डूब जाना ना जाने दो। हे माजी, হে মাঝি, মেঘনার মতো, পদ্মার মতো, সাগরের মতো বিরাট তুফান পাড়ি দিয়ে ওপারে যাবা, নৌকা পরীক্ষা করো, দাঁত ঠিক আছে কিনা, বাদাম ঠিক আছে কিনা, তক্তার বলি মজবুত না পচিয়া গেছে, বাদামের রশি শক্ত না নষ্ট হয়ে গেছে। নদীর মধ্যে বিরাট তুফান, ঝড় ছাড়ছে, টর্নেডো, পচা তক্তার নৌকা নিয়ে যদি সাগরের মধ্যে দরিয়ার মধ্যে পানি জমাইয়ে বসো, যখন দুই দিক থেকে তোমার নৌকার মধ্যে জোরে তুফান বাড়ি মারবে, বাতাস প্রচন্ড গতিতে তোমার বাদামের মধ্যে চাপ মারবে, যদি তোমার রশি খারাপ হয়, বাদামের কাপড় নষ্ট হয়, টাস টাস রশি ছিঁড়িয়া যাবে, বাদাম ছিঁড়িয়া যাবে, দাঁড় বইটা ভাঙ্গিয়া যাবে, তোমার নৌকা ভাঙ্গিয়া চুরিয়া তুমি গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা। মাঝি তুমি তো আর উপরে যাইতে পারবা না। দেখলো আয় কিস্তি বানো, আপনা কিস্তি দেখলো। এ যারা 5টা সাগর পাড়ি দিয়ে আমার মাওলার দরবার রওনা করছো, মৌয়াত এক সাগর, কবর এক সাগর, কিয়ামতের ময়দান এক সাগর, মিজান এক সাগর, পুসরাত এক সাগর। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি পচা ইমান নিয়ে মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাও, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রুহের উপর থাবা মারবে, যদি ইমান দুর্বল হয়, আল্লাহ, যারা তরিকাতপন্থী সব সময় খেয়াল করো আমার নামাজের অবস্থা কি। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে কি আমার মাওলার ভয় পয়দা হয়েছিল। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো মাওলা স্মরণের জন্য। নামাজের মধ্যে কি মাওলার স্মরণ ছিল। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ কি আমার গরিহিত কাজের থেকে আমাকে বিরত রাখতে পারছে না। আমার নামাজ তো ঠিক হয় নাই, আমার ইবাদত তো ঠিক হয় নাই।
আমার চোখের মধ্যে গুনাহ, হাতের মধ্যে গুনাহ, কানের মধ্যে গুনাহ। জীবনটা তো শেষ করিয়া ভালোইছি মাওলা রে আল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কাঁদতে কাঁদতে গালে দাগ পড়াইয়া ফেলাইছে। থরথর করে কাঁপতেন, সামনে কাতারে কাঁদতেন, পিছনের কাতার থেকে তার কান্নার আওয়াজ পাওয়া যাইত। মাঝে মাঝে জঙ্গল উঠাইয়া বলতো, ওমর তুই কেন জঙ্গল হইলি না, তুই কেন মানুষ হইলি? মাঝে মাঝে বলতো, ওমর তুই মায়ের গর্ভে থেকে কেন দুনিয়াতে আসছো, কেন মায়ের গর্ভে ভাড়া যাও নাই? বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা ধরিয়া বলতো, ওমর তুই কেন জানোয়ার হও নাই, তুই কেন মানুষ হইছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জঙ্গলে গিয়ে দেখেন গাছের গোড়ায় একটা গরু বসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গরুর পিঠের উপরে হাত দিয়া বলে, আবু বকর তুই কেন মানুষ হইছ, তুই কেন গরু হইলি না? ওর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বাগানের মধ্যে জঙ্গলে ঘুরিয়া বেড়ায়। ওর সামনে কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই, পুলসরাত নাই। আর আবু বকর তোর সামনে কবর। আল্লাহ বাবারে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি আমি কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারা, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কেমন কান্নাকাটি করতেন। ওয়ালি জাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালায় দিলে পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়িয়ে এমন ভাবে কান্নাকাটি করতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বাইর হয়ে যায় থাকতো। যদি আমার নবী নামাজের মধ্যে এত কাঁদতে পারেন, আমাদের উপায় কি? বুঝে তো আসে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দাঁড়ায়া এমন ভাবে নামাজের দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেন, লম্বা কিয়াম করার কারণে হাত্তা তারমা কদামাহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পা মোবারক রসে ফুলিয়া যাইত। যেই সর্দার দুয়ার আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরই মর্যাদার দিকে জানার স্থান, কিয়ামতের মাঠে আমার নবী সুপারিশ প্রথম করবে। সেই নবী যদি নামাজের মধ্যে এত দাঁড়ায়া থাকতে পারে, তোমার আমার নামাজের অবস্থা কি রে বাবা? আল্লাহ জানি না কি উপায় হবে, কি নামাজ পড়ি, কি ইবাদত করি বাবারা জানি না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমার থেকে রওয়ায়াত আছে, তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের বয়ান শুরু করছে, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন পেরেশানি সৃষ্টি হয়ে গেছে, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে, এমন চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি বলেন সাহাবাদের কান্নাকাটির কারণে নবী কি বয়ান করতেছিলেন আমি তা শুনতে পাইতেছিলাম না। যখন কান্নাকাটি চিল্লা চিল্লি শেষ হয়ে গেছে, আমি একজনের কাছে প্রশ্ন করছি যে নবী আমার কাছে ছিল,
আমি বললাম নবী এমন কি বয়ান করছে যে এই বয়ানের কারণে সাহাবাদের মধ্যে এত কান্নাকাটি এত চিল্লাচিল্লি সৃষ্টি হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এতটুকু বয়ান করার কারণে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। বুখারীর রাওয়াত দাজ্জাল, মুসলিমুনা দাজ্জাতান। আজকে আমাদের মধ্যে সেই কবরের বয়ানের, কিয়ামতের বয়ানের কোনো আলামত আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে হায়বাত নাই, কলিজার মধ্যে কোনো কম্পন নাই, কোনো পেরেশানি আমাদের মধ্যে নাই। আল্লাহ মাফ করিয়া দাও। বাবার এক রওয়ায়াতের মধ্যে দেখলাম এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছেন, ইয়া নবী আল্লাহ, আমি যখন নামাজ পড়ি তখন কি আমার মাওলা আমাকে দেখে? তখন নবী বললেন, অবশ্যই তোমার মাওলা তোমাকে দেখে। এই কথা শোনার সাথে সাহাবী একটা চিল্লান দিছে, দেখি আসে দুনিয়াতে নাই। আল্লাহ, আল্লাহ বাবারে কি বলবো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। তার কলবের মধ্যে এমন কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, যাও জিব্রাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং আমার তরফ থেকে প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু, সে আমার ভয়তে কেন বেহুশ হয়? আমার ভয়ে তার কলিজার মধ্যে এমন কেন কম্পন সৃষ্টি হয়? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তরফ থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করছে, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিব্রাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, তখন মাওলার সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আবার কিছু মনে থাকে না। আল্লাহ পাক কালামে, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওমান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌলাতে আর ভয় নাই, কিয়ামতে ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, পুরসাতে ভয় নাই। তুমি দুনিয়াতে মাওলাকে ভয় করবা, কবরে ভয় হবে না। দুনিয়াতে ভয় করবা, কিয়ামতে ভয় হবে না। দুনিয়াতে ভয় করবা, মিজানে ভয় না। দুনিয়াতে ভয় করবা, পুরসাতে কোনো ভয় হবে না। আর দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবা না, মৌলাতেও ভয় নাই, তা হবে না। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, কবরের মধ্যে এমন ভয় সৃষ্টি হবে। যারা দুনিয়াতে মাওলাকে ভয় করবে না, কিয়ামতের মধ্যে এমন ভয় সৃষ্টি হবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এমন ভয়, ওই ভয় আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ মাফ না করাইয়া ডাক দিও না, আমাদের সবাইকে ক্ষমা করিয়া ডাক দিও, সবাইকে মাফ করিয়া ডাক দিও। মনে করে যে এমন ভাবে শক্ত আমাদের হয়ে গেছে, মাওলার ভয় না। অথচ মাওলার ভয় কত পাথর টাস টাস করে আসছে, ফাটিয়া গেছে।
সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ ধরনের পাথরের কথা বয়ান করেন। এক ধরনের পাথরের অবস্থা এরকম, ও ইন্না মিনাল হিজারি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, একদল পাথর তো আমি মাওলার ভয়ে ফাটিয়া পানি বহাইয়া দিতে আছে, পানি ঝরতে আছে। ও ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আর একদল পাথর তো আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া যাইতে আছে। ও ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। পাথর দিয়ে আমার মাওলা ভয়ে ফাটিয়া যাইতে পারে, পাথর দিয়ে আমার মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইতে পারে। আমাদের কলবে এত শক্ত হইয়া গেছে, সেই মাওলার ভয় তো আমাদের চোখে পানি আসে না। আল্লাহ বাবারে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে বললেন, পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। সেই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা রে তুমি পাথরকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, তুমি সুসংবাদ জানাই, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী নবী ছিলেন, তিনি ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কেন কান্দো? তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? পাথর বলছে, আল্লাহ নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আপনার কথা বিশ্বাস করছি, মাওলা আমাকে মাফ করিয়া দিছেন, তাহলে আবারও কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়া করতেন না, হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসরে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না, ওই কান্না আমি কোনোদিন ভুলবো না। বাবারে, তোমার আমার চোখে কেন পানি নাই? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, বেশি বেশি কান্দো, আর কিছু নাই, বাপ বাবার মতো কিছু নাই রে বাবা, আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে, তুমি কেন দেখো না? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, ছোট বাচ্চার দাবি আদায় করার জন্য আর কোনো কৌশল তার কাছে জানা নাই। ছোট বাচ্চার কোনো দাবি পূরণের জন্য তার ভাষাও জানা নাই, কোনো কাজও তার জানা নাই। ছোট বাচ্চার সমস্ত দাবি পূরণ করার পিছনে শুধু একটা জিনিসই কাজ করে, শুধু চোখের পানি। বাচ্চার ক্ষুধা লাগলে মাকে ডাক দেয়, চোখের পানি। পায়খানা বসাবে কষ্ট গেল, চোখের পানি। ব্যথাও পাইল, চোখের পানি ছাড়া আর কিছু নাই। ঠিক মাওলার কাছে দাবি পালনের জন্য চোখের পানি। মাওলা রে, ও আমার মাওলা রে, মাফ করিয়া দে। আমরা গোলাম, তুমি মালিক, আমরা কিছু না, তুমি সব। আমরা কেউ থাকবে না, তুমি ছিলা, তুমি আছো।
আমরা তোমার গোলাম, আমরা কিছু না। এক কাতা নাপাক পানি দিয়ে আমাদেরকে বানাইছো। আমাদের কোনো মান নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, আমাদের কোনো দাম নাই। তুমি সব, তুমি ছাড়া কিছু বুঝি না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুমি প্রথম, তুমি শেষ, তুমি গোপন, তুমি প্রকাশ্য, তুমি আমার মালিক। মাওলার কাছে কেবের করিও না, মুখ উঁচা করিও না। আমার মাওলা পছন্দই করে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। শয়তান সহ সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলল, এ সবাই আদমকে সিজদা করো। সবাইকে বসে আদমকে সিজদা করো। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদায় লুটাইয়া পড়ছে। কিন্তু শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে পিঠ ফিরাইয়া শটান হইয়া দাঁড়াইয়া আছে। সিজদায় ফেরেশতারা করিয়া রয়েছে। আমার মাওলায় দেখতে আছে। আমার মাওলায় বলছে, শয়তান তুই ইবলিস, তুই কেন সিজদা করস না? সবাই তো সিজদা করছে। শয়তান আমার মাওলার সাথে যুক্তি তর্ক শুরু করিয়া দিছে। আনা খয়রুম মিনহু, আমি কেন সিজদা করব? মাওলার সাথে তর্ক শুরু করছে। যখনই ফেরেশতারা নির্দিষ্ট টাইমের পরে সিজদা থেকে উঠিয়া দেখে শয়তান সিজদা করে নাই, শয়তান হইয়া দাঁড়াইয়া রইছে। মাওলার হুকুম পালন করতে পারছে ফেরেশতারা, এর জন্য সাথে সাথে আবার শুকরিয়া তার সিজদায় পড়িয়া গেছে। শয়তান পারে নাই, আমরা সিজদা করতে পারছি, আবারও সিজদায় পড়িয়া গেছে। আর শয়তান মাওলার সাথে তর্ক শুরু করিয়া দিয়েছে। শয়তানের চেহারা এত সুন্দর ছিল, আকর্ষণীয় চেহারা ছিল, অনেক গুণী ছিল, অনেক রূপবান ছিল। আমার মাওলার সাথে তাকাবুরি করার কারণে আমার মাওলা তার চেহারাকে শুয়ারের সুরাত করিয়া দিছে। আল্লাহ মাফ করিয়া দাও। শুয়ারের মতো দাঁত বাড়ি করিয়া ফেলাইছে, উপর করিয়া ফেলাইয়া দিছে। চার জানুর মধ্যে 4 হাত পা বানাইয়া দিছে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই চিন্তিত। শয়তানের এই অবস্থা দেখিয়া, তার শাস্তি দেখিয়া তারা খুবই চিন্তিত। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল ঘটনা কি তুমি এত বেজার কেন, চিন্তিত কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলার ভয় লাগে। তুমি শয়তানকে একবার গাছে টানার পরে তুমি লাঠি দিয়া থেকে ফালাইয়া দিছো। জানি না আমাদের পরিণাম কি হয়।